দেয়। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা এবং রূপায়ণে শ্রী দীপু সিং। দেব, আমি নিশ্চিত করেছি আমাকে পিতার আয়োজিত যজ্ঞে যেতেই হবে। দেব, আমি নিজের অপমান সহ্য করতে পারি, কিন্তু আপনার নয়। সত্যি বোঝার চেষ্টা করো। সত্যি আমার কথা শোনো, ওই যজ্ঞে যে আপনি আমার জন্য চিন্তা করবেন না দেব। আর যদি তিনি আমাকে অপমান করেন তাহলে তখন তুমি নিজের মনকে এত কঠোর করতে পারবে? সত্যি আপনি প্রতিজ্ঞা করুন আপনি আমাকে যজ্ঞতে যেতে বাধা দেবেন না, আর আপনি আমার কাছে আসবেন না যতক্ষণ না স্বয়ং সতী আপনাকে ডাকে। আপনি ওখানে যাবেন না। এ তুমি আমাকে কি শপথ দিল? সত্যি দেব, আমাকে বিশ্বাস করুন দেব, আর আমি না গেলে ওখানে কোনো আহতি ফলিত হবে না, আর তাতে কল্যাণের পথে বাধা আসে। সঠিক বলেছ। তোমার শপথের সম্মান রাখার জন্য আমিও একটা প্রতিজ্ঞা করছি। যতক্ষণ তুমি ওই যজ্ঞ থেকে ফিরে না আসো ততক্ষণ আমি নিজের চোখ খুলব না। যতক্ষণ তুমি শিবকে নিজে না ডাকবে সতী, শিবের নেত্র বন্ধ থাকবে। ঠিক আছে দেব, আপনি আমায় আজ্ঞা দিন। যজ্ঞের যজমান নারায়ণ, আমার পিতা ব্রহ্মদেব, আর এখানে উপস্থিত সমস্ত দেবতাকে সাক্ষী মেনে আমি প্রজাপতি দক্ষ এই মহাযজ্ঞতে প্রথম আহুতি দিচ্ছি। পিতা, দ্বার পালকদের এতটুকু বুদ্ধি নেই যে শুভ কাজের সময় শ্মশানবাসীদের ছায়াও মঙ্গলময় হয় না। এই যজ্ঞতে কেবল আহুতি দেওয়ার অধিকার চাইছি পিতা। যার নামে তর্পণ করা হয়ে যায় সে প্রেত হয়ে যায়, আর তাদের শুভ কাজে কোনো স্থান হয় না। যে ওই দিন আমি মহাকালের কাছে তোমাকে দান করেছি, আর সেই মহাকালী আমায় গ্রহণ করেছিলেন পিতা। এখন বুঝতে পেরেছি বিনা নিমন্ত্রণে তুমি কেন এখানে এসেছো। যেরকম ভাবে যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর ভিক্ষুক হাত বাড়িয়ে ভিক্ষা চাইতে আসে, ঠিক সেইভাবে তুমি এসেছো এই আশায় যে প্রজাপতি দক্ষ দান স্বরূপ ওই কপাল